তখন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিলেন, মূসা এবং তার বাহিনীকে ধ্বংসের একটাই উপায়, সেটা হলো সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার করবে, সমাজের মধ্যে যখন আল্লাহ পাকের নাফরমানি বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন নিশা বেড়ে যাবে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী পরাস্ত হবে। এর আগে কঠিন কালেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে পরাস্ত করা সম্ভব নয়। তখন বালআম ইবনে বাউর ওই কাফেরদেরকে পরামর্শ দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যবাহিনী নিয়ে যেখানে তাঁবু স্থাপন করেছে যুদ্ধের জন্য, তোমরা বিভিন্ন সমাজের সুন্দরী নারীদেরকে দিয়ে ফিতাওয়ালা বানিয়ে, ফেরিওয়ালা বানিয়ে তার সেই সেনা ক্যাম্পের মধ্যে পাঠিয়ে দাও। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী যখন মহিলাদেরকে কাছে টানবে, তখন তারা যেন কাছে যায় এবং তাদের সাথে যখন জিনা ব্যভিচার করবে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী পরাস্ত হবে। কিতাবের মধ্যে আসছে, বালআম ইবনে বাউরের কথা শুনে যখন ওই কাফেররা তাদের সুন্দরী রমণীদেরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর বিরুদ্ধে যখন জ্বালিয়ে দিলেন, যে ফেরিওয়ালা বানিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সেনাপ্রধান একটা সুন্দরী রমণীর হাত ধরে বললেন, আল্লাহর নবী মূসা, এই নারী কি আমার জন্য বৈধ নয়, এই নারী কি আমার জন্য হারাম নয়? আল্লাহর নবী মূসা বললেন, না, কঠিন কালেও এটা তোমার জন্য হারাম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এটা হারাম করেছেন। ওই সৈন্যবাহিনীর কেডার ওই সেনাপ্রধান বললেন, আপনি যত কথাই আমাকে বলুন না কেন, আমি আপনার কথা শুনতে রাজি না। ওই ব্যক্তি যখন তাঁবুতে নিয়ে এই মহিলার সাথে জিনা ব্যভিচার শুরু করলো, আল্লাহ পাকের পক্ষ থেকে সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনীর মধ্যে তখন নামক এমন একটা রোগ আল্লাহ তাআলা দিলেন, এমন গজব দিলেন, সাথে সাথেই আল্লাহ পাকের গজবে ৭০,০০০ লোক সেদিন মারা গিয়েছিল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্যবাহিনী পাঠাইলেন, দেখো কি জন্য আল্লাহ পাকের গজব আমাদের মধ্যে আসতেছে। তখন সেনাবাহিনী খোঁজ করে দেখলো তাঁবুর মধ্যে জিনা হইতেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে যখন তাকে হত্যা করা হলো, তাকে কতল করা হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব উঠে গেল। সুতরাং ও মুসলমান, এই সমাজ থেকে যতদিন পর্যন্ত জিনা দূর না হবে, এই সমাজ থেকে যতদিন পর্যন্ত নিশা দূর না হবে, ততদিন পর্যন্ত আমরা যতই শান্তি কামনা করি না কেন, যতই শান্তি কামনা করি না কেন, যতই শান্তি চাই না কেন, এই সমাজের মধ্যে কঠিন কালেও শান্তি আসবে না। যতদিন পর্যন্ত আমাদের যুবকদের চরিত্র ঠিক না হবে, যতদিন পর্যন্ত সমাজ থেকে নিশা দূর না হবে, যতদিন পর্যন্ত সমাজের মানুষগুলো নেককার না হবে। প্রিয় এলাকাবাসী, ৯টার মধ্যে যত দোকান আছে সব দোকান বন্ধ করে দিবেন। প্রিয় এলাকাবাসী, যারা দোকান দিয়েছেন এখানে ৯টার ভিতরে দোকান বন্ধ করবেন। সমস্ত মানুষ দোকানে ঘোরাফেরা করতেছে, এই জন্য আমাদের এলাকার দোকানও অন্য বাড়ির দোকানও সব দোকান বন্ধ করে দিবেন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আলোচনা তো আমাদের মেহমানরা ওনারা আলোচনা করবেন, এজন্য আমরা মেহেরবানি করে যে যেখানে আছি আমরা সকলে উপস্থিত হয়ে যাই। আমি আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে, এই আয়াতের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনের হুকুম মানবে। আলোচ্য যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা নিসার 59 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই ইমানদার বান্দা, তোমরা আমার অনুসরণ করবে। একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভাবে বললেন, তোমরা আমার অনুসরণ করবে, একমাত্র আমি রব্বুল আলামিনের হুকুম তোমরা পালন করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, তোমরা আমার আনুগত্য করবে, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করবে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, উলিল আমরদের অনুসরণ করবে। উলিল আমর কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি উলিল আমরের ব্যাখ্যায় বলেছেন, উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো মুজতাহিদগণ। তাহলে আয়াতের সারমর্ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ করবে। 2 নম্বরে বললেন, আমার রাসূলের অনুসরণ করবে। 3 নম্বরে বললেন, তোমরা তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের অনুকরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার আয়াতের মধ্যে কেন বললেন? আসলে মূল মাকসাদ তো মারার দরকার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে পর্যায়ক্রমে আল্লাহ একবার বললেন, তোমরা আমাকে মানো। দ্বিতীয় পর্যায়ে বললেন, আমার রাসূলকে মানো। তৃতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, উলিল আমরদেরকে মানো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বলার কারণটা কি, হিকমতটা কি? এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বলার হিকমতটা হলো, একমাত্র মানতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহকে। কিন্তু সরাসরি আমরা আল্লাহর কথাগুলো আমরা মানতে পারি না, বুঝতে পারি না। এজন্য সেটা মানতে হলে আল্লাহর নবীর ওসিলা, আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে মানতে হবে। যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, আমার রাসূল তার নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, বরং আমার রাসূলের প্রত্যেকটা কথাই আমি রব্বুল আলামিনের কথা। সুতরাং রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। এখন আসেন, আমরা উলিল আমরদেরকে কেন মানবো, মুজতাহিদদেরকে কেন মানবো? মুজতাহিদদেরকে মানার উদ্দেশ্য হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিষয় আছে যেগুলো আমরা সাধারণ মানুষ, আমাদের বুঝতে কষ্ট হয়, আমরা বুঝতে পারি না, যেগুলো আমাদের মুজতাহিদদের মাধ্যমে আমরা বুঝতে আমাদের সহজ হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে মানবে। তো আমি আমার আল্লাহকে তো সরাসরি তোমরা আমার কথা শুনতে পারবে না, আমার রাসূলকে মানবে। আমার রাসূলের অনেক এমন বিষয় রয়েছে যেগুলো তোমাদের বুঝতে সহজ হয়, ওই বিষয়গুলো তোমরা মানতে পারবে, বুঝতে পারবে যখন তোমরা তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, উলিল আমরদেরকে যদি ফলো করো, তোমরা তোমাদের মুজতাহিদদেরকে যদি ফলো করো, তাহলে তোমাদের রাসূলকে মানা হবে। আর রাসূলকে মানলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হবে। সুতরাং একটার সাথে আরেকটা সম্পৃক্ত। বর্তমান যুগের মধ্যে আমরা অনেক ভাইরা আমরা বলি, আমরা আল্লাহর কোরআন মানবো, হাদিস মানবো, উলিল আমরদের আমরা কেন মানবো? আমরা মুজতাহিদ কেন মানবো, মাযহাব কেন মানবো? এটা নিয়ে সমাজের মধ্যে অনেক ফিতনা হয়, আমাদের অন্তরের মধ্যে অনেক কথা অনেক সময় জাগে। তারা আমাদের সরলমনা মুসলমানদের মাঝে একটা চটকদার একটা প্রশ্ন করে যে, আল্লাহর কোরআন থাকতে, আল্লাহর নবীর হাদিস থেকে আমরা মাযহাব কেন মানবো? আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবীর কোরআন থাকতে, আল্লাহর নবীর হাদিস থাকতে আমরা আবু হানিফাকে কেন মানবো, শাফিকে কেন মানবো, ইমাম মালিককে কেন মানবো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ওনাদেরকে আমরা কেন মানবো? আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের খামারপাড়া গ্রামের মধ্যে বাজারে অনেকগুলো ফার্মেসি আছে না? অনেকগুলো ফার্মেসি আছে। এই ফার্মেসিতে অনেক প্রকার ওষুধ আছে না? আমার একটা রোগ হওয়ার পর আমি ফার্মেসিতে ওষুধ কিনতে যাই নাকি ডাক্তারের কাছে যাই? প্রথমত কার কাছে যাই? ওষুধ তো ফার্মেসিতে আছে, ডাক্তারের কাছে যাই কেন?
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ওনাকে একটা প্রশ্ন করেছিলেন। উনি প্রশ্নের সমাধান দেওয়ার পরে উস্তাদ ওনাকে বললেন, আবু হানিফা এটা কোথায় পাইলা? বললেন, হযরত অমুক হাদিসের মধ্যে পেয়েছি। তখন উনি ওনার সামনে বলেছিলেন, নাহনু সায়াদালাতু ওয়া আনতুমুল আতিব্বা। ও আবু হানিফা, আমরা তো হলাম ফার্মেসিওয়ালা, আমাদের কাছে অনেক ঔষধ রয়েছে, আর তোমরা হলে ডাক্তার, তোমরা কোন রোগের জন্য কোন ঔষধ, তোমরা এটার চিকিৎসা তোমরা জানো। তো বাজারের মধ্যে অনেক ফার্মেসি আছে, ওষুধের প্রেসক্রিপশন আমরা ডাক্তার থেকে করে নিয়ে এসি। এজন্য ফার্মেসিতে ওষুধ আছে, ওষুধের মধ্যে লেখা আছে কোনটা কোন কাজের জন্য, কিন্তু আমার না জানার কারণে আমি ডাক্তারের পরামর্শ নিয়ে আমার জন্য কোন ওষুধটা উপকারী হবে। তো আমাদের মাঝে কোরআন এবং হাদিস আছে, কিন্তু কোরআন এবং হাদিস কিভাবে মানতে হবে, কিভাবে আমল করতে হবে, এটা আমার জানা নাই। এজন্য আমরা উলিল আমলের কাছে যাই, মুজতাহিদদের কাছে যাই। আর প্রশ্ন বুঝতেছেন? যেমন আমরা যখন নামাজ শুরু করি, যেহেতু সময় করি, এই জন্য সংক্ষেপে বলছি মূল কথাগুলো, বিস্তারিত আলোচনা করলে আপনাদের বুঝতে সহজ হতো। আমরা মুজতাহিদদের কাছে কেন যাব? আমরা এই যাওয়াটার কারণটা কি? আমরা যখন তাকবীরে তাহরিমা বলে যখন নামাজ শুরু করি, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজ শুরু করবে, নামাজ শুরু করার সময় হাত উঠাইতে হয়। কি উঠাইতে হয়? হাত উঠাইতে হয়। হাত উঠানো সুন্নাত। আচ্ছা বলেন তো, হাত কোন পর্যন্ত উঠাবো আমরা? হাত কোন পর্যন্ত উঠাবো? দেখেন এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে, আল্লাহর নবী কি বলছেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা শাহমাতাল উযুনাইন, যখন নামাজ শুরু করা হবে, নামাজের সময় হাত কানের লতির উপর পর্যন্ত হাত উঠবে। কোন পর্যন্ত? এটা কার কথা? আল্লাহর নবীর কথা। একটু মনে রাখেন, হাত কানের লতি পর্যন্ত, লতির উপর পর্যন্ত উঠাইতে হবে। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। অন্য হাদিসের মধ্যে আসছে, ইলা শাহমাতাল উযুনাইন, কানের লতি পর্যন্ত হাত উঠাইতে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কানের লতির উপর পর্যন্ত হাত উঠাইতে। ইলা ফুরুউল উযুনাইন, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইলা শাহমাতিল উযুনাইন, কানের লতি পর্যন্ত হাত উঠাবে। হাদিস কয়টা হলো? হাদিস কয়টা হলো? দুইটা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলাল মানকাবাই, যখন তাকবীরে তাহরিমার জন্য হাত উঠাবে, তখন মানকাবাই, কাঁধ পর্যন্ত হাত উঠাবে। এটাও আল্লাহর নবীর হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা সাদর, বুক পর্যন্ত, বক্ষ পর্যন্ত হাত উঠাবে। এর পর আল্লাহর নবীর হাদিস কয়টা হলো? আল্লাহর নবীর হাদিস কয়টা হলো? চারটি। এখন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি হাদিস বললেন, এক হাদিসের মধ্যে বললেন যে বুক পর্যন্ত হাত উঠাবে, আর এক হাদিসের মধ্যে বললেন কাঁধ পর্যন্ত হাত উঠাবে, আর এক হাদিসের মধ্যে বললেন কানের লতি পর্যন্ত হাত উঠাবে, আর এক হাদিসের মধ্যে বললেন কানের লতির উপর পর্যন্ত হাত উঠাবে। এখন আমরা কোনটা মানব? এখন কোনটা মানবো আমরা? এখন দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই চারটা হাদিসকে সামনে রেখে উনি এইভাবে সমাধান দিয়েছেন। উনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা হাদিসকে গ্রহণ করব, যে হাদিস গ্রহণ করলে অধিকাংশ সুন্নাহর উপর, অধিকাংশ হাদিসের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা কিভাবে সম্ভব? উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন, ইলা শাহমাতাল উযুনাইন, কানের লতি পর্যন্ত হাত উঠাইতে হবে, আমি আমার
অনুসারীদেরকে বলি তোমরা কানের লতি পর্যন্ত হাত উঠাবে। উনি বলেন একটা বান্দা যখন কানের লতি পর্যন্ত হাত উঠাবে তো সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটির উপর আমল হলো, যে হাদিসে আল্লাহ নবী বলছেন যে কানের লতি পর্যন্ত হাত উঠাইতে, নাকি হলো না? আচ্ছা বলেন, কানের লতি পর্যন্ত যদি আমি হাত উঠাই তাহলে কানের লতির যে হাদিসটা আছে হাদিসের উপর আমল হলো। আবার কিছু আঙ্গুল কানের লতির উপরে আছে না? কিছু আঙ্গুল কি কানের লতির উপরে আছে? তো আল্লাহ নবী যে হাদিসের মধ্যে বলছেন কানের লতির উপর পর্যন্ত হাত উঠাইতে, এই হাদিসের উপরে আমল হয়ে গেল। কয়টা হাদিসের উপর আমল হলো? দুইটা। 3 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন ইলাল মানকাবাই, কাঁধ পর্যন্ত হাত উঠাইতে। তা হাত বলা হয় কোরআন থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত, পুরাটাকেই হাত বলা হয়। তবে আমার কানের লতি পর্যন্ত যখন হাত উঠাবো তখন যে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন কাঁধ পর্যন্ত হাত উঠাইতে, আমার হাতের একটা অংশ কাঁধ বরাবর আছে না? কাঁধ বরাবর আছে। এই হাদিসের উপর আমল হলো, সরাসরি ওই হাদিসের উপর আমল হলো যে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন কানের লতি পর্যন্ত হাত উঠাইতে হবে। 3 নম্বর, কানের লতির উপর পর্যন্ত হাত উঠাইতে হবে। সুতরাং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে এমন একটা হাদিসের অর্থ গ্রহণ করলেন যে হাদিসের উপর আমল করলে 3টা হাদিসের উপর আমল করা সম্ভব হয়। আর উনি বলছেন মহিলারা যারা আছে তারা কাঁধ পর্যন্ত, তারা বুক পর্যন্ত হাত উঠাবে। তাহলে কয়টা হাদিসের উপর আমল হলো? 4টা হাদিসের উপর আমল হয়ে গেল। ইমাম আবু হানিফাকে অনুসরণ করার দ্বারা কয়টা হাদিসের উপর আমল হলো? 4টা হাদিসের উপর আমল হলো। এখন যে সমস্ত ভাইরা বলে কাঁধ পর্যন্ত হাত উঠাইতে হবে, তাদের কয়টা হাদিসের উপর আমল হবে? 2টা হাদিসের উপর। যারা বলবে বুক পর্যন্ত, তাদের কয়টা হাদিসের উপর আমল হবে? 1টা হাদিসের উপর। সুতরাং ইমামকে মানার দ্বারা আমার কয়টা হাদিসের উপর আমল হলো? কয়টা হাদিসের উপর? 4টা হাদিসের উপর আমল হয়ে গেল। এখন দেখেন, অনেক ভাইরা প্রশ্ন করে আমরা আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, আমরা মাযহাবকে কেন মানবো? আসলে মাযহাব মানা মানে আবু হানিফাকে মানা নয়, মাযহাব মানা মানে ইমাম শাফিকে মানা নয়, মাযহাব মানা মানে ইমাম মালিককে মানা নয়, মাযহাব মানা মানে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানা নয়, বরং তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিস রিসার্চ করে একটা সমাধান বের করে দিয়েছেন, ওই সমাধানটাকে আমরা মান্য করি। আমরা তাদের সমাধান মানি, আমরা তাদেরকে মানি না। তারা আমাকে প্রশ্ন করতে পারে তাহলে কোরআন এক, হাদিস এক, মাযহাব কেন 4টা হলো? তাহলে কোনটা হক কোনটা বাতিল? 4টা তো সত্য হতে পারে না, হয় একটা সত্য হবে আর একটা বাতিল হবে। তাহলে তোমরা হানাফিরা, তোমরা যদি সত্য হও তাহলে 3টা বাতিল। তারা এইভাবে আমাদেরকে প্রতারিত করে, আমাদেরকে ধোঁকা দেয়। 4টাই সত্য, 4টাই হক। এটা কিভাবে সম্ভব? একটু চিন্তা করেন। আমরা 4 বন্ধু, এই 4 বন্ধু মিলে কোথাও ঘুরতে গেছি, বেড়াতে গেছি। তো সেখানে যাওয়ার পর আসরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজ পড়ব। আচ্ছা বলেন তো, নামাজ কোন দিকে হয়ে পড়তে হয়? নামাজ কোন দিকে হয়ে পড়তে হয়? কিবলার দিকে। কোন দিকে হয়? কিবলার দিকে। এখন ওখানে যাওয়ার পর কিবলা কোন দিকে এটা আমরা জানি না, কাউকে জিজ্ঞেস করবো এই পরিবেশটাও নয়, এ লোকও নাই। ওখানে যাওয়ার পর কিবলা কোন দিকে এটা আমরা চিনি না। এখন কাউকে জিজ্ঞেস করবো যে কিবলা কোন দিকে হবে, নামাজ আদায় করবো, এই পরিবেশটাও নাই, এর লোকও নাই।
এখন বলেন তো নামাজ কি মাফ হবে আমাদের নামাজ মাফ হবে নাকি নামাজ পড়তে হবে? তাহলে আমরা নামাজ পড়বো কিভাবে? এ ব্যাপারে শরীয়ত কি সমাধান দিয়েছেন? এমন পরিবেশে যদি আমরা উপনীত হই, আমাদের কিবলার দিকে হয়ে নামাজ পড়তে হবে, কিন্তু কিবলা জানি না, এ ব্যাপারে শরীয়তের নির্ধারিত সমাধান হলো ওই ক্ষেত্রে তাহাররি করা, চিন্তা করা, ফিকির করা যে কিবলা কোন দিকে হতে পারে। যেদিকে তার মনের প্রবল ধারণা হবে ওই দিকে ফিরে নামাজ পড়বে, তার নামাজ হয়ে যাবে। এই মাসলা জানেন আপনারা? যদি কোনো ব্যক্তি এমন পরিবেশ হয়ে যায় কিবলা কোন দিকে জানি না, কাউকে জিজ্ঞেস করবো লোক নাই, নিজের মন মুক্তিকে জিজ্ঞেস করো, আমার নিজের মন মুক্তি যেদিকে বলবে কিবলা আমি ওই দিকে ফিরে নামাজ পড়বে, আমার নামাজ হয়ে যাবে। চাই সেটা কিবলা হোক অথবা পূর্ব হোক বা পশ্চিম হোক বা দক্ষিণ হোক, যেদিকে হোক না কেন আমার নামাজ হবে কি হবে না? নামাজ হবে। তো জোরে বলেন নামাজ হবে, নামাজ হবে। এখন চার বন্ধু মিলে নামাজ পড়বে, কিন্তু কিবলা কোন দিকে জানে না। একজন বলল পূর্ব, কি বললো এটাই কিবলা। একজন কি বলল আমার মন সাক্ষী দিচ্ছে এই দিকটা হলো কিবলা, সে ওই দিক ফিরে নামাজ পড়বে। আর এক বন্ধু বলল এই সাইডটা পশ্চিম, এটা হলো কিবলা, আমার মন সাক্ষী দিচ্ছে এটা কিবলা, এই দিকে সে নামাজ পড়বে। আর একজন বলল এই দিকটা ডান সাইডটা উত্তর দিক, এটা হলো কিবলা। আর একজন বলল দক্ষিণ দিকটা কিবলা। এখন চার বন্ধুর মন প্রবল ধারণা চারদিকে হলো। কয় দিকে হলো? চারদিকে হলো। এখন একজন পশ্চিমে নামাজ পড়লো, একজন পূর্বের দিকে হয়ে নামাজ পড়লো, একজন দক্ষিণে, একজন উত্তরে। আচ্ছা আপনারা বলেন তো কার নামাজ হবে আর কার নামাজ হবে না? কার নামাজ হবে আর কার নামাজ হবে না? তো একজন পড়লো কিবলার দিকে, বাকি তিনজন কিবলা ছাড়া, তাদের নামাজ হবে? হবে কেন? ও মুসলমান, এটা কিবলার উদ্দেশ্য নয়। এই জায়গাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এখানে কিবলা আসল মাকসাদ না, এখানে আমার জন্য আসল মাকসাদ ছিল তাহাররি করা। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস যদি অস্পষ্ট থাকে, কোন হাদিসের মধ্যে যদি অস্পষ্ট আলোচনা করে, সেই বিষয়টা মুস্তাহিদ ঈমানদার ইস্তেহাদা করে, মুজাহিদা করে যে সমাধান দিবে আমার আপনার মতো সাধারণ মুসলমানদের জন্য, ওটাই মানাই জরুরি। প্রশ্ন বুঝে আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কুরাইশের একটা যুদ্ধের মধ্যে একদল সাহাবীদেরকে বললেন তোমরা গন্তব্য স্থানে গিয়ে তোমরা আসরের নামাজ আদায় করবে। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী কি বললেন? সাহাবীদেরকে বললেন তোমরা গন্তব্য স্থানে পৌঁছানোর পর আসরের নামাজ পড়বে। খুব ভালো করে বুঝবেন, বক্তারা শুধুমাত্র আমাদের কিছু বিষয় দিক বোঝানোর জন্য বলছি। যে বিষয়গুলো আমরা না বোঝার কারণে অনেক ফিতনার মধ্যে আমাদেরকে পড়তে হয়, অনেক প্রশ্নের সমাধান আমাদের অন্তরের মধ্যে ঘোরে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে কুরাইশের যুদ্ধের মধ্যে বললেন তোমরা গন্তব্য স্থানে পৌঁছানোর পর আসরের নামাজ আদায় করবে। প্রতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল। এখন গন্তব্য দিয়ে যদি আসরের নামাজ পড়তে হয় তা আসরের নামাজ কাজা হয়ে যাবে। একদল বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সময় এই কথাটা বলছিলেন ওই সময় থেকে আমরা আসরের নামাজ খুব সুন্দরভাবে আমরা সেখানে গিয়ে পৌঁছে পড়তে পারতাম, কিন্তু পথে আমাদের বিলম্ব হওয়ার কারণে আমরা আসরের নামাজ সঠিক সময় আমরা সেখানে পড়তে পারবো না। সুতরাং
আমরা পথের মধ্যে আমরা আসরের নামাজ আদায় করব। আর একদল বললেন না, আল্লাহর নবী বলছেন তো গন্তব্য যে পড়তে, আসরের নামাজ কাজা হলে আমরা গন্তব্য গিয়ে পড়ব। সাহাবীদের মধ্যে কয়টা মাযহাব হলো, কয়টা দল হলো? কয়টা দল হলো? যুদ্ধ থেকে ফেরার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই যুদ্ধের সফরের ঘটনা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দলকেই সমর্থন দিয়েছেন। এই উভয় দলকে সমর্থন দেওয়ার মানে একটা হক একটা বাতিল, নাকি উভয়টাই সত্য? উভয়টাই সত্য, উভয়টাই হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের মধ্যেও এই ইখতিলাফ ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, কোন বিষয় যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আহলে ইলম যারা আছে, ইলমওয়ালা যারা আছে, তাদের কাছ থেকে তোমরা জেনে নাও, তাদের কাছ থেকে পরামর্শ নাও। সুতরাং যারা বলে যে মাযহাব মানা যাবে না, আবু হানিফাকে অনুকরণ করা যাবে না, আমরা আবু হানিফাকে অনুকরণ করি না, আমরা শাফিকে মানি না, আমরা আহমদ ইবনে হাম্বলকে মানি না, আমরা ইমাম মালিককে মানি না, বরং তাদের নির্দেশিত যে পথগুলো আছে কোরআন এবং হাদিস থেকে যে সমাধানগুলো তারা বের করে দিয়েছেন, ওই সমাধানকৃত মাসআলাগুলো আমরা মানি। আর একটা দৃষ্টান্ত দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ল না, তার নামাজ হলো না। لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ল না, তার নামাজ হলো না। এটা বুখারীর হাদিস। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। আল্লাহর নবী বলেন, ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ল না, তার নামাজ হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে তেলাওয়াত শোনো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, তখন তোমরা চুপ থাকো এবং খুব মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওয়া লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ল না, তার নামাজই হলো না। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। ইমামের কিরাতই মুক্তাদির জন্য যথেষ্ট।
তাহলে এ ব্যাপারে হাদিস কয়টা? এ ব্যাপারে হাদিস কয়টা? দুইটা। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছেন সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। অন্য হাদিসের মধ্যে বলছেন ইমামের কিরাতই মুক্তাদির জন্য যথেষ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলছেন যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন মান আদরাকা রুকুআতান রাকাআতান, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। আচ্ছা বলেন, আমরা ফজরের নামাজ অথবা মাগরিবের নামাজ বা যে কোনো নামাজে, ফজরের নামাজের কথাই বলি, ফজরের নামাজে বাড়ি থেকে বের হয়েছে জামাতে অংশগ্রহণ করব। আমি জামাতে অংশগ্রহণ করে আমি ইমাম সাহেবকে পাইলাম রুকু অবস্থায়। আমি এসে দেখলাম যে ইমাম সাহেব রুকুতে আছে। আমি তাকবীরে তাহরিমা বলে রুকুতে অংশগ্রহণ করলাম। আমি রুকু করার পর ইমাম সাহেব রুকু থেকে উঠলেন। আচ্ছা বলেন, এখন আমাদের নামাজ হবে? এর রাকাত পাওয়া হবে আমাদের? এর রাকাত হবে? সূরাতুল ফাতিহা পড়ছি আমরা, সূরাতুল ফাতিহা শুনছি, তো নামাজ হলো কিভাবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখন আমি সূরাতুল ফাতিহা পড়লাম না, শুনলাম না, শুধু রুকু পেয়েছি ইমামের সাথে, ওই রাকাত পাবো কি পাবো না? ওই রাকাত কি আমার পাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না? কারণ আল্লাহ নবী সরাসরি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। তাহলে এই যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লো না, এই হাদিসের দ্বারা কি উদ্দেশ্য? এই হাদিসের দ্বারা উদ্দেশ্য ইমাম এবং মুনফারিদের জন্য। যে ব্যক্তি ইমাম হবে সে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। যে ব্যক্তি একাকী নামাজ পড়ে সে যদি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। সুতরাং আল্লাহ নবী যে হাদিসের মধ্যে বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজই হলো না, এই হাদিস কি মুক্তাদির জন্য নাকি ইমাম এবং মুনফারিদের জন্য? কার জন্য? এটা ইমাম এবং একাকী পড়নেওয়ালা নামাজের জন্য। আল্লাহ নবীর সাহাবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন কানু ইয়াকরাউনা ফি খালফিল ইমামি, আমরা একটা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, ইমামের পিছনে আমরা সূরাতুল ফাতিহা আমরা পাঠ করতাম। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে, আমরা আল্লাহ ইমামের পিছনে আমরা কিরাত পাঠ করতাম। فنزلت وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। উনি বললেন যখন থেকে এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করলেন যে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো, ওই সময় থেকে আমরা ইমামের পিছনে কিরাত পড়াকে আমরা ছেড়ে দিয়েছি। ইমাম আহমদ এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা ওরা বলছেন সমস্ত উম্মত আজমাউন নাস সমস্ত উম্মত তো এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওয়াইদা কুরিয়াল কুরআন এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন
এটা নামাজের কিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজই হলো না, এই হাদিসটা ইমামের জন্য এবং এই হাদিসটা যে ব্যক্তি একাকী নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য। কারণ অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইমামান ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম রয়েছে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। সুতরাং ইমাম যখন কিরাত করবে ওই কিরাতটাই মুক্তাদির জন্য যথেষ্ট। সুতরাং মুক্তাদিকে নামাজের মধ্যে কিরাত করতে হবে না। জোরে এবং আস্তের ক্ষেত্রে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যদিও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে সমস্ত নামাজে জোরে কিরাত পড়া হয় জেহরি, ওই সমস্ত নামাজে তো পড়া যাবে না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ওনার মাসলাক, ওনার মাযহাবের ফতোয়া হলো যে সমস্ত নামাজের মধ্যে জোহর এবং আসর আস্তে ইমাম সাহেব কিরাত পড়ে সেখানে চাইলে পড়তে পারে, এটা হলো ওনার মত। আর আমাদের মাযহাবের ফতোয়া হলো কোন অবস্থায় মুক্তাদি কিরাত করবে না, বরং চুপ থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন যে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় ফাসতামিউ, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ বলেন যে সমস্ত নামাজের মধ্যে উচ্চ আওয়াজে কিরাত করতে হয় সেখানে তো শ্রবণ করবে, আর যে সমস্ত নামাজের মধ্যে জেহরি নিম্ন আওয়াজে পড়তে হয় সে সমস্ত নামাজের মধ্যে চুপ থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শ্রবণ করবে এবং চুপ থাকবে। সুতরাং আমরা যারা মুক্তাদি আছি আমরা ইমামের কিরাত আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। এই শ্রবণের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুতরাং আমাদের মাযহাবের প্রত্যেকটা আমল আমরা অনেক সময় আমরা ধোঁকা খাই, বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকা দেয়। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমরা মাযহাব কেন মানব? আসলে মাযহাব মানে ভিন্ন ধর্ম মানা নয়। এখানে মাযহাবের উদ্দেশ্য ভিন্ন কিছু মানা নয়, বরং মাযহাব মানা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পথকে অনুসরণ করা। আরেকটু সহজে বলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ওনার জামানার এক বুজুর্গ ওনাকে প্রশ্ন করেছিলেন, ওনাকে তিনটা প্রশ্ন করেছিলেন। দুইটা প্রশ্ন এখন স্মরণ আসছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি কি কুফার সেই যুবক যিনি কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নিজের মেধা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে তুমি মাসআলা আবিষ্কার করে ওইটার উপর আমল করো? উনি বললেন জি হযরত। উনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে হযরত আমি আপনার সাথে কিছু সময় বসতে চাই। উনি সময় দিলেন, বসলেন। উনি বসার পর ওনাকে তিনটা প্রশ্ন করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গকে তিনটা প্রশ্ন করেছিলেন। এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন ছিল, ইমামে আযম ওনাকে প্রশ্ন করলেন যে হযরত পেশাব বেশি নাপাক নাকি মনি বেশি নাপাক? কি প্রশ্ন? পেশাব বেশি নাপাক নাকি মনি বেশি নাপাক? আচ্ছা আপনারা বলেন তো কোনটা বেশি নাপাক? কোনটা বেশি নাপাক? আরে জোরে বলেন না। পেশাব বেশি নাপাক নাকি মনি বেশি নাপাক? আচ্ছা পেশাবের পক্ষে কারা? পেশাব বেশি নাপাক এর পক্ষে কারা? আচ্ছা মনি বেশি নাপাক এর পক্ষে কারা?
এখানে কোরআন এবং হাদিস কি বলে? কোরআন এবং হাদিস বলে পেশাব বেশি নাপাক, আর মনি এটা হালকা নাপাক। নাপাকের মধ্যেও শ্রেণী বিভাগ আছে, তারতম্য আছে। একজন ইমামের ফতোয়া হলো মনি পাক। সুতরাং পাক এবং নাপাকের মাঝে যখন ইখতিলাফ হয় তখন তার হুকুম কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, শিথিল হয়ে যায়। তো পেশাব এবং মনি এই দুইটা জিনিসের মাঝে নাপাক বেশি কোনটা? পেশাব বেশি নাপাক। কি বেশি নাপাক? আপনাদের সন্দেহ হয় মনে হয় না? একটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজে আসতেছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে ওনার কাপড়ের মধ্যে মণি লেগে আছে। আম্মাজান আয়েশা মণিটাকে হাতের আঙ্গুল দিয়ে নখ দিয়ে খুঁটে ফেলে দিলেন। আল্লাহ নবী নামাজে আসলেন। মাসআলা হলো, যদি কোনো মণি যদি গাঢ় থাকে, আমাদের দেশের আমাদের অবস্থা তো ভিন্ন, আমাদেরটা তো ওই ধরনের না। মনে যদি গাঢ় থাকে ওটা খুঁটে ফেললে সেটা পবিত্র হয়ে যায়। তো বোঝানোর উদ্দেশ্য এটা যে পেশাব এবং মনি এই দুইটা জিনিসের মাঝে পেশাবটা বেশি নাপাক। পেশাবটা কি নাপাক? বেশি নাপাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বুজুর্গকে প্রশ্ন করলেন যে হযরত, পেশাব বেশি নাপাক নাকি মনি বেশি নাপাক? তো বুজুর্গ বললেন যে পেশাব বেশি নাপাক, মনি হালকা নাপাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার বিবেক দিয়ে, আমি আমার মেধা দিয়ে যদি মাসআলা ইস্তেমবাদ করতাম তাহলে আমি ফতোয়া দিতাম, আমি বলতাম একজন ব্যক্তি যতবার পেশাব করবে তার উপর ততবার গোসল ফরজ হবে। আমাদের আজকের কাঙ্ক্ষিত প্রধান অতিথি, প্রধান মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন বুখারী দামাত বারাকাতুহুম, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি অল্প সময়ের মাঝেই আমাদের মাধ্যমে আমাদের স্টেজে উনি আগমন করবেন। এখনো আমরা দূর দূরান্তে যারা আসি বা চায়ের স্টলে বসে আমরা মেহেরবানি করে খুব দ্রুত, উনি আমাদের মেহমান, আমাদের এলাকার মেহমান, আমরা ওনার জবান থেকে মূল্যবান নসিহত আমরা শুনব এবং আমরা বাস্তব জীবনে আমল করে দুনিয়া এবং আখিরাতের জীবনটাকে আমরা সুন্দর করব। এজন্য মেহেরবানি করে আমাদের জ্ঞানবাসীর কাছে উদারত আহ্বান, আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই আমরা মেহেরবানি করে চলে আসি। আমরা আয়োজক, আমরা মেজবান, উনি হলেন মেহমান। আমরা আয়োজন করে আমরা যদি দূর দূরান্তে যদি বসে থাকি, মাহফিলের প্যান্ডেলে যদি না আসি, তাহলে এটা আমাদের এলাকার জন্য লাঞ্ছনাজনক, আমাদের এলাকার জন্য অপমানী। এজন্য মেহেরবানি করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা মেহেরবানি করে চলে আসি। যুবক বন্ধুরা, যুবক ভাইয়েরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমরা মেহেরবানি করে অল্প সময়ের মধ্যেই যে যেখানে আছে, রাস্তাঘাটে, দোকানপাটে, আমরা মেহেরবানি করে চলে আসি। এই মাহফিল তো প্রতিদিন থাকে না, বছরে একটা সময় একটা বার আয়োজন হয়। আমাদের এলাকার যুবকেরা এই আয়োজনগুলো করে, যুবকদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই জন্য মেহেরবানি করে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমরা প্যান্ডেলে উপস্থিত হয়ে যাই। আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি আলোচনা করবেন। উনি আসার পূর্ব পর্যন্ত যত সময় না আসবে তত সময় পর্যন্ত দু চারটে কথা বিক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা মেহেরবানি করে চলে আসি। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গকে প্রশ্ন করলেন যে হযরত, পেশাব বেশি নাপাক নাকি মনি বেশি নাপাক?
উনি বললেন যে পেশাব বেশি নাপাক। ইমাম আজম বললেন যে হযরত, আমি যদি কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে আমি আমার বুদ্ধি দিয়ে, আমি মেধা দিয়ে কিয়াস করে যদি মাসআলা ইস্তেমবাদ করতাম, তাহলে আমি বলতাম একজন মানুষ যতবার পেশাব করবে তার উপর ততবার গোসল ফরজ হবে। কারণ যেহেতু পেশাবটা বেশি নাপাক, যুক্তি তো এটা বলে যত নাপাক গাঢ় হবে তাকে তত বেশি পবিত্র হতে হবে। বললেন হযরত, আমি কি এটা করি নাই? আমি কি এটা বলি নাই, বরং আমি তো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমাধান দিয়েছি। একজন ব্যক্তির মনি নির্গত হলে তার উপর গোসল ফরজ হবে, বরং পেশাবের দ্বারা তার উপর গোসল ফরজ হবে না। দ্বিতীয় প্রশ্ন করলেন, বললেন হযরত, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলছেন একজন পুরুষ যে পরিমাণ সম্পদ তার পিতার থেকে পাবে, তার পিতার ইন্তেকালের পরে মিরাস সূত্রে একজন নারী তার থেকে অর্ধেক পাবে। উনি বললেন, আমি আমার বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে কিয়াস করে যদি মাসআলা ইস্তেমবাদ করতাম, তাহলে আমি বলতাম নারী কোনো সম্পদ পাবে না, বরং সমস্ত সম্পদ পাবে পুরুষেরা। কেন? একটা মেয়ের বিবাহের আগ পর্যন্ত খরচের যত দায় দায়িত্ব আছে সেটা কার উপর? তার উপর, বাবার উপর। বিয়ের পরে এই নারীর খরচের দায়ভার কার উপর? কার উপর? স্বামীর উপর। স্বামীর ইন্তেকালের পরে তার দায়ভারের দায়িত্ব কার উপর? সন্তানের উপর। তো একটা নারীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনে কোনো খরচ আছে? তার জীবনে কোনো খরচ আছে? তার তো কোনো খরচ নাই। সুতরাং যে নারীর খরচ নাই সেই নারীর সম্পদ দিয়ে কি করবে? সুতরাং আমি যদি আমার বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যদি মাসআলা ইস্তেমবাদ করতাম, বলতাম নারী কোনো সম্পদ পাবে না, বরং সমস্ত সম্পদ পাবে পুরুষ। কারণ পুরুষের সমস্ত খরচ পুরুষের উপর, নারীর কোনো খরচ নাই। মহারানার দায়িত্ব স্বামীর উপর, যত খরচ আছে সমস্ত খরচ তো পুরুষের উপর। সুতরাং নারীর যেহেতু খরচ নাই, সুতরাং নারীর সম্পদ পাবে না, সম্পদ পাবে পুরুষ। আমি তো এ কাজ করি না, আমি তো এটা বলি নাই, বরং আমি এটাই বলছি ইসলাম যেটা বলে, কোরআন এবং হাদিস যেটা বলে। সুতরাং আমি তো আমার বিবেক দিয়ে মাসআলা ইস্তেমবাদ করি নাই, আমি আমার বিবেকের তাড়নায় পড়ে মাসআলা বলি না, বরং কোরআন এবং হাদিস যেটা বলে, কোরআন এবং হাদিসে যেটা বলে আমি তো সেইটা নিয়ে আমল করি। সুতরাং মাযহাব মানে ভিন্ন কোনো ধর্মকে মানা নয়, বরং মাযহাব মানে কোরআন এবং হাদিস থেকে মানা, কোরআন এবং হাদিস মানা। এরকম অসংখ্য অগণিত মাসআলা আছে যেগুলো কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, যেগুলো পাওয়া যাবে ফিকার মধ্যে। এখন যারা বলে আমরা ফিকা মানি না, যারা বলে আমরা ফিকা মানি না, তো অনেক হাদিসের সমাধান আমরা কোরআন এবং হাদিস থেকে পাই না, সেগুলো আমরা পাবো কোথায়? এই যে একটা মোবাইল, এই মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে। আল্লাহ নবীর যুগে মোবাইল ছিল? আচ্ছা বলেন তো, ওযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে? ওযু ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা যাবে? এখন যে মোবাইলের মধ্যে কোরআন শরীফ রয়েছে, এটা ধরা যাবে? এর সমাধান কোথায় পাবো? কোরআনে পাবো? এর সমাধান হাদিসে পাওয়া যাবে? এর সমাধান কোথায় পাওয়া যাবে? ফিকায় পাওয়া যাবে। আমরা মোবাইলে বিভিন্ন সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি। এই তেলাওয়াতের মধ্যে অনেক সময় সিজদার আয়াত আমরা তেলাওয়াত শুনি, নাকি শুনি না? তেলাওয়াত শুনি না? হাদিসের মধ্যে আসছে যখন কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যদি সিজদার আয়াত থাকে, যে তেলাওয়াত করবে, যে তেলাওয়াত শুনবে, সকলের জন্য সিজদা করা কি? সকলের জন্য সিজদা করা, জোরে বলেন।
যারা তেলাওয়াত করবে, সিজদার আয়াত যারা তেলাওয়াত করবে তাদের জন্য সিজদা করা, যারা শ্রবণ করবে তাদের জন্য কি? যারা তেলাওয়াত করবে তার উপরে ওয়াজিব, যারা শুনবে তাদের জন্য। দেখেন না, মাহে রমজানে যখন হাফেজ সাহেব যখন তেলাওয়াত করে, তো হাফেজ সাহেব সিজদা একা করে নাকি আমরাও করি? তো যে করবে তার উপর সিজদা ওয়াজিব, যারা শুনবে তাদের উপরেও ওয়াজিব। এখন আমি যদি মোবাইলের মাধ্যমে যদি কোরআনুল কারীমের তেলাওয়াতের সিজদা যদি শুনি, তো আমার উপর সিজদা ওয়াজিব হবে কিনা? জানি তাই হবে। আমি যদি জানি যে এই আয়াতটা সিজদার আয়াত, তাহলে আমার উপর ওয়াজিব। আর আমি যদি না জানি তাই তো হবে না। আমি তেলাওয়াতের আয়াত আমি শুনলাম, যে আমি জানি এটা সিজদার আয়াত শুনছি, এটা কি সিজদা করা আমার জন্য ওয়াজিব হবে? এটা আমার জন্য তেলাওয়াতের সিজদা করা ওয়াজিব হবে? এটা আমার জন্য ওয়াজিব নয়। এটা কেন ওয়াজিব নয়? যদি কোনো টেপ রেকর্ডিং এর মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত সিজদার আয়াত যদি আমরা শুনি, তাহলে ওই শোনার দ্বারা সিজদা ওয়াজিব হয় না। এখন বর্তমান যুগে সমাধানটা আমরা কোথায় পাবো? এখন আমরা তেলাওয়াত শুনছি, এখন আমরা তেলাওয়াত শোনার পর আমার উপর সিজদা ওয়াজিব হবে কিনা, এই সমাধান তো কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। যেহেতু আল্লাহর নবীর যুগের টেপ রেকর্ড ছিল না, টেপ রেকর্ড ছিল, এই সমাধান কোথায় আছে? এই সমাধান আছে আবু হানিফার কাছে, এই সমাধান আছে ইমাম শাফির কাছে, এই সমাধান আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, এই সমাধান আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা ওনার মাযহাবের মধ্যে। তো কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টেপ রেকর্ড ছিল না, কিন্তু বক্তা ছিল, এক ধরনের পাখি ছিল, যারা কোরআনুল কারীম যাদেরকে তেলাওয়াত শিক্ষা দেওয়া হতো। অনেক পাখি আছে না, কথা শেখে, মানুষের কথা শিখাইলে কথা শিখে, সালাম শিখাইলে সালাম দেয়, আল্লাহ শিখাইলে আল্লাহ বলে, আছে না? তো তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখানো হতো। তো ওই পাখি যদি সিজদা আয়াত যদি তেলাওয়াত করত, তো ওই সিজদা আয়াত তেলাওয়াত যারা শুনতো তাদের উপর সিজদা করা ওয়াজিব ছিল না। কেন ওয়াজিব ছিল না? সিজদা করার জন্য, ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো এটা সরাসরি মানুষের কণ্ঠ থেকে তেলাওয়াতটা শুনতে হবে। ওই পাখির কণ্ঠ যেহেতু মানুষের কণ্ঠ ছিল না, এটা টেপ রেকর্ডিং এর মতো ছিল, সুতরাং ওই পাখির উপর কেস করে বর্তমান সময়ে যদি টেপ রেকর্ডের মাধ্যমে কোনো ব্যক্তি যদি তেলাওয়াত শুনে রেকর্ডারের মাধ্যমে, তাহলে ওই ব্যক্তির জন্য সিজদা করা ওয়াজিব নয়। সুতরাং কোরআন এবং হাদিসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান তো রয়ে গেছে, কিন্তু আমরা খুঁজে পাবো না। কিছু বিষয় তো স্পষ্ট সমাধান দেওয়া আছে, আর কিছু বিষয় আছে অস্পষ্ট, যেগুলো বের করার জন্য ইমামদের কাছে যাওয়া লাগবে। যেগুলো বের করার জন্য ইমামদের যে সমাধান আছে, এই ইমামদের সমাধানের মধ্যে পাওয়া যাবে। এজন্য ইমামদের যে সমাধানকৃত যে পথগুলো আছে, যে মত আছে, আসলে এটা ভিন্ন কোনো পথ নয়, এটা ভিন্ন কোনো মত নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে তারা কোরআন এবং হাদিসের উপর গবেষণা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে একটা সঠিক একটা পথের সন্ধান বের করে দিয়েছেন। দেখেন আরেকটা দৃষ্টান্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে 3 তালাক প্রাপ্ত নারীদের সম্পর্কে বলছেন। আল্লাহ বলছেন 3 তালাক প্রাপ্ত নারীগণ 3 কুরু পর্যন্ত তারা ইদ্যত পালন করবে। কতদিন পর্যন্ত?
3 কুরু পর্যন্ত। একটা বিষয় বলা খুব দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাজলুহুন্না হাজলুন জিদ্দুহুন্না জিদ্দুন সালাস। 3টা বিষয় এমন আছে যে বিষয়গুলো হাসি মজাক করে করলেও সেটা হয়ে যায়, রাগ করে করলেও সেটা হয়ে যায়। এই 3টার মধ্য থেকে একটা হলো তালাক, একটা হলো কি, আজকে আমাদের সমাজের মধ্যে এমন অনেক পরিবার আছে যাদের বিবাহ বিচ্ছেদের পরে আমরা ঘর সংসার করছি। অনেক পরিবার আছে, অনেক অসংখ্য পরিবার। এই তালাকের মাসআলাগুলো খুব সেনসিটিভ, খুব সূক্ষ্ম। আমরা তো মাঝে মাঝে 10টা দেওয়ার পরেও মনে করি তালাক হয় নাই, ভুল করে দিচ্ছি বা আগের বশীভূত হয়ে গেছি। দেখেন এত সূক্ষ্ম তালাকের মাসআলাগুলা ফতোয়ার কিতাবের মধ্যে আসছে। কোন একজন ব্যক্তি মোবাইলের অপশনে যে মেসেজের মধ্যে লিখছে তার স্ত্রীকে লক্ষ্য করে, আমি তোমাকে তালাক দিলাম। এই কথা বলার পরে মেসেজটা সেন্ড করে নাই, পাঠায় নাই, এর আগে ডিলিট করে দিয়েছে। মুফতিয়ানে কিরামদের ফতোয়া হলো ওই বউ তালাক হয়ে যাবে। দেখেন কত সূক্ষ্ম। আমরা তো 5-10টা দেওয়ার পরে মনে করি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, 3 তালাক প্রাপ্ত নারীগণ ওয়াল মুতাল্লাকাত তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত তারা নিজেদের ইদ্যত পালন করবে। ইদ্যত কাকে বলে বোঝেন তো? অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন 3 কুরু। এখন কুরু শব্দের অর্থ কি? কুরু কাকে বলে? ডিকশনারির মধ্যে কুরু শব্দের 2টা অর্থ। এটা একটা মুশতারিক শব্দ বলা হয় আরবিতে। এমন কিছু শব্দ আছে যে শব্দের 2টা অর্থ। তো কুরু এটা এমন একটা শব্দ যেটা শুধু আমাদের কাছে নয়, আহলে আরবদের কাছে কুরু শব্দের 2টা অর্থ। কয়টা অর্থ? 2টা অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, ওয়াল মুতাল্লাকাত তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 তালাক প্রাপ্ত নারীগণ 3 কুরু পর্যন্ত তাদের ইদ্যত পালন করবে। এখন কুরু শব্দের কয়টা অর্থ? জোরে কয়টা অর্থ? 2টা অর্থ। কি কি? কুরু শব্দের একটা অর্থ হলো একটা মায়ের পবিত্রতার যে সময়টা থাকে, মা বোনদের পবিত্রতার যে সময়টা থাকে, এই সময়টাকে কুরু বলা হয়। আবার মাসের বিশেষ যে সময়গুলো থাকে, এই সময়টাকে কুরু বলা হয়। তাহলে কুরু শব্দের কয়টা অর্থ? 2টা অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, ওয়াল মুতাল্লাকাত তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 তালাক প্রাপ্ত নারীগণ তারা 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে। এখন পবিত্র কালামের আল্লাহর ভাষা অনুযায়ী কুরু শব্দের কয়টা অর্থ? কয়টা অর্থ? আপনারা আলোচনা বোঝেন না? সুর তো নাই, সুর থাকে না ভালো লাগবে। কুরু শব্দের কয়টা অর্থ? 2টা অর্থ। 1 নম্বর অর্থ বিশেষ সময়কেও কুরু বলা হয়। 2 নম্বর অর্থ পবিত্রতার যে সময়গুলো আছে, এই সময়টাকেও কুরু বলা হয়। এখন বলেন তো আমরা কোনটার উপর আমল করব? কোনটার উপর আমল করব? এই ব্যাপারে ইমামরা কি সমাধান দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তো তার কালামের মধ্যে বলছেন, তোমরা 3 কুরু পর্যন্ত তোমরা তোমাদের ইদ্যত পালন করবে। এই হুকুমটা স্পষ্ট নাকি অস্পষ্ট? আপনাদের কি মনে হয়? এটা 2টাই সম্ভাবনা রয়েছে না? তাহলে আমরা কোনটার উপর আমল করব? এখন দেখেন ইমামরা কিভাবে সমাধান বের করেছেন।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে কুরু দ্বারা উদ্দেশ্য হলো মা বোনদের মাসের বিশেষ যেই সময়গুলো থাকে, এখানে কুরু দ্বারা উদ্দেশ্য হলো এই বিশেষ সময়টা। অর্থাৎ একজন তালাক প্রাপ্ত নারী সে তার ইদ্যত পালন করবে তার জীবনের 3টা বিশেষ সময়কে। অর্থাৎ 3 মাসের যে বিশেষ সময় আসে, এই 3টা বিশেষ সময় পর্যন্ত, 3টা পিরিয়ড পর্যন্ত সে তার ইদ্যত পালন করবে। উলামার সপক্ষে দলিল দিয়েছেন। ওনার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলছেন, ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আল্লাহ বলেন 3 কুরু পর্যন্ত তালাক প্রাপ্ত নারীগণ সে তার ইদ্যত পালন করবে। কয় কুরু পর্যন্ত? এখন কুরু শব্দের কয়টা অর্থ? কুরু শব্দের কয়টা অর্থ? সকলে কয়টা অর্থ? সালাসা শব্দের অর্থ হলো 3। সালাসা শব্দের অর্থ কত? 3। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বললাম 3 জন ব্যক্তি হাত তোলেন। তোলে কয়জন ব্যক্তির হাত তোলা হলো? 3 জন ব্যক্তি। আচ্ছা বলেন, আমার কাছে 300 পয়সা আছে। কয়শো পয়সা? 300 পয়সা মিলে কয় টাকা হয়? 300 পয়সা মিলে কয় টাকা হয়? পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? আমার কাছে 250 পয়সা আছে। কত? 250 পয়সা। পরিপূর্ণ 3 টাকা হলো নাকি 3 টাকার কম হলো? পরিপূর্ণ 3 হলো নাকি 3 এর কম হলো? 3 এর কম হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন সালাসা। এই সালাসা শব্দটা একটা খাস নির্দিষ্ট শব্দ। এটাকে ফিকার ভাষায় একটা খাস শব্দ বলা হয়। উনি বলছেন খাসের অর্থকে ঠিক রেখে এমন একটা অর্থ গ্রহণ করতে হবে যে অর্থ গ্রহণ করলে সালাসা এর অর্থ ঠিক থাকে। উনি এটার উপর ভিত্তি করে বলছেন, এখানে কুরু শব্দের অর্থ হলো মাসের যে বিশেষ সময়গুলো থাকে। কুরু শব্দের দ্বারা উদ্দেশ্য হলো পিরিয়ড। উনি বলেন যদি এটাকে অর্থ গ্রহণ করা হয় তাহলে 3 এর উপর আমল করা সম্ভব হয়, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের কালামের 3 এর উপর আমল করা সম্ভব হয় না। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি উনি চলে আসছেন। আমরা সকলে তার জন্য একটা তাকবীর দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে হযরত আমাদের মেহমান, হযরতকে সামনে রেখে কথা বলা এটা বেয়াদবি। সেই যোগ্যতা আমার মধ্যে নাই। আমি হযরতের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের হায়াতের মধ্যে যেন বারাকা দান করেন। আল্লাহ তাআলা দ্বীনের খালেস দায়ী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জবান থেকে এমন কিছু কথা যেন আল্লাহ আমাদের জন্য বের করেন, যে কথাগুলো আমাদের এলাকাবাসীর জন্য হিদায়াতের ওসিলা হয়, যে কথাগুলো যেন আমাদের সামনের জীবনটাকে দ্বীনের পথে চালানোর জন্য যেন সহায়ক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করেন। সাথে সাথে যে কথাগুলো আমি বললাম আমাকে এবং আপনাকে বলেন, যে কথাটা বলতেছেন শেষ করে দিন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এখানে কুরু শব্দের অর্থ হলো পিরিয়ড। মা বোনদের মাসের বিশেষ যে সময়টা থাকে, এই সময়টা হলো উদ্দেশ্য। উনি দলিল হিসেবে ব্যক্ত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলছেন, ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এই সালাসা শব্দের একটা
খাস শব্দ। তো উনি বললেন এই কুরুয়ের এমন একটা অর্থ গ্রহণ করতে হবে যেই অর্থ গ্রহণ করলে সালাসার উপর, তিনের উপর আমল করা সম্ভব হয়। আর উনি বললেন সেটা হলো পিরিয়ড। যদি এই অর্থকে যদি পিরিয়ড গ্রহণ করা হয় তাহলে তিনের উপর আমল করা সম্ভব হয়, অন্যথায় পরিপূর্ণ তিনের উপর আমল করা অসম্ভব হয় না, দুষ্কর হয়ে যায়। কিভাবে? উনি বললেন যে একজন নারীকে কোন স্বামী যদি তালাক দিতে চায়, কোন স্ত্রীকে অপবিত্র অবস্থায় তালাক দিয়ে, এটা বিদআত, তালাক দেওয়া যাবে না। যদি কোন স্বামী তার স্ত্রীকে কোন কারণবশত, কোন ওজোরের কারণে তালাক দিতে চায়, তাহলে মাসের পবিত্রতার যে সময়গুলো আছে এই পবিত্র সময়ে তাকে তালাক দিতে হবে। সুতরাং অপবিত্র অবস্থায় তাকে তালাক দেওয়ার কোন সুযোগ নাই, এটা গুনাহ। এটা হ্যাঁ দিলে হয়ে যাবে, সেটা ভিন্ন মাসআলা। তো উনি বললেন পবিত্র অবস্থায় একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে। এখন পৃথিবীর কোন স্বামীর পক্ষে সম্ভব নয় যখন তার স্ত্রীর পিরিয়ড শেষ হয়েছে, পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই ওই স্বামী তার স্ত্রীকে বলবে আমি তোমাকে তালাক দিলাম। এটা বলা সম্ভব? এটা বলা কি সম্ভব? সম্ভব নয়। বরং পিরিয়ডের 1 দিন বা 2 দিন বা 3 দিন বা 4 দিন অতিবাহিত হওয়ার পরে ওই স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দিলাম। আচ্ছা বলেন তো, একটা নারীর পবিত্রতার সময় যদি 25 দিন হয়, যদি 10 দিন অতিবাহিত হওয়ার পরে ওই নারীকে তার স্বামী তালাক দেয়, পূর্ণ পবিত্রতা হলো নাকি এক পবিত্রতার অর্ধেক হলো, আংশিক হলো? এক পবিত্রতার কি হলো? আংশিক হলো। এখন এই অর্ধেককে যদি আপনি ইদ্যতে একটা কুরুয়ের অর্থ ধরেন, আসলে সামনে আরো 2টা ধরলে তাহলে ওই 2টা পূর্ণাঙ্গ হলো, এইটার অর্ধেক হলো, পরিপূর্ণ 3টা হলো। পরিপূর্ণ 3টা হলো না 2টা হলো? আর যদি এটাকে যদি বাদ দেন তাহলে 3 এবং 3 আর 3 থেকে অতিরিক্ত হয়ে যায়। আসলে বোঝাইতে গেলে একটু সময়ের প্রয়োজন, হযরতকে সামনে রেখে আসলে এটা বলা আমার জন্য উচিত না। এরপর আরো সংক্ষেপে বলছি। তো সার কথা হলো, এখানে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে কুরু এর অর্থ হলো হায়েস, কুরু এর অর্থ হলো পিরিয়ড। এটা যদি এটা আমরা নির্বাচন করেছেন উনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন সালাসা শব্দ যেহেতু এটা খাস শব্দ, এই অর্থকে ঠিক রেখে যদি কুরু এর অর্থ যদি পবিত্রতা ধরা হয় তাহলে অর্থ ঠিক থাকে না, সালাসা ঠিক থাকে না, বরং পিরিয়ড ধরলে 3-এর উপর আমল করা সহজ হয়। এজন্য উনি অর্থ করেছেন 3 দ্বারা, কুরু দ্বারা উদ্দেশ্য হলো পিরিয়ড। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তুহুর অর্থ করেছেন, ওনার পিছনে দলিল আছে, কারণ আছে, ওনারটাও যুক্তিসঙ্গত। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তৌফিক দান করলে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করার জন্য চেষ্টা করব। হযরত অনেক ব্যস্ত মানুষ, আমার আলোচনা দীর্ঘায়িত হলে উনি কষ্ট পাবেন। তো আমরা সকলে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন। আমরা আমাদের এলাকার জন্য আসলে রহমত স্বরূপ উনি আসছেন, আমরা সকলে অন্তর থেকে দোয়া করবো ওনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জবান থেকে আমাদের জন্য মূল্যবান নসিহত যেন আল্লাহ তাআলা বের করেন, যেটা আমাদের আখিরাতের জন্য, দ্বীন এবং দুনিয়ার জন্য কল্যাণকর হয়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমানের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যার জন্য আমরা সে আসরের পর থেকে পর্যন্ত অপেক্ষায় ছিলাম, তিনি
হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী সেই সুদূর কাশিয়া থেকে আগত। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। সকলে বলে আমিন। হযরতকে তার মূল্যবান বক্তব্য নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। भाई वीडियो वगैरह बनते हैं नीचे बनते हैं खराब जगह होते हैं থাক नीचे बनते हैं नीचे नाले मुख দেখা যায় না তো দূরে দাও দাও নিচে বাঁধন তলে এদিকে সমস্যাটা কি নিচে ঘুরে যাচ্ছে যাতে মুখ দেখা যায় কি আরম্ভ করতে যায় কি আরম্ভ করতে যায় ঠিক করাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু নাতে রাসূল পরিবেশন করব। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা পাপী তারাইতে ভেজে দিলেন রব্বানা রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা পাপী তারাইতে ভেজে দিলেন রব্বানা নবী বাদশাহ জাহান উম্মতেরই চিন্তায় সদা থাকতেন পেরেশান নবী বাদশাহ জাহান উম্মতেরই চিন্তায় সদা থাকতেন পেরেশান ইয়াহাবিলি উম্মতি বলে হতেন দিওয়ানা পাপী তলাইতে ভেজে দিলেন রব্বানা নবী লড়াই আসিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া অবশেষে শুয়া রইলেন সোনার মদিনা পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী
আখেরি জামানা পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর থানাধীন খামারপাড়া যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা সরদার, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে
এতক্ষণ পর্যন্ত হাফেজ মাওলানা মুফতি জিল্লুর রহমান সাহেব হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করবার লক্ষ্যে যে মহান মনিব আমাদেরকে এই মজলিসে বসার জন্য মনোনীত করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। কিস কিস কমাই দেন, কিস কিস করে না, ওটা বাদ দেন, আওয়াজটা ভলিউম দিয়ে একটু সেরা দেন, আর কিছু লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমার আগে হযরত খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আসলে এই বিষয়গুলো আমাদের সমাজে অনেক মানুষের জানা নাই, যার কারণে কি করে জানেন, আজকে ডিভোর্স দিয়া মানে তালাক দিয়া ওই মহিলারে আগামীকাল বিয়ে দিয়ে দেয়, আছে না নাই? কোন এগুলো আমাদের সমাজে জানা নাই। কোন সময় তালাক দেওয়ার পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি, এটা জানা নাই। কোন পদ্ধতিতে যদি সংসার ত্যাগ করতে হয়, তার সাথে সংসার না করা যায়, তালাক দেওয়ার পদ্ধতি কি, এটাও আমাদের জানা নাই। এই বিষয়গুলো জানা থাকা দরকার। যদিও এটা সচরাচর লাগে না, কিন্তু যদি কারো জীবনে লেগেই বসে, তাহলে বিষয়গুলো জীবনের ক্ষেত্রে জানা অতি জরুরি এক বিষয়। যে হুজুর আমাদের এত টাইম নাই, 3 মাস ধরে তালাক দেওয়ার টাইম আছে, আমরা তো একবারে 14 গোষ্ঠী ধরে মাইরা দেই। আমাকে এগুলো জানার কোনো দরকার আছে নাকি? মনে রাখতে হবে, আপনি যে রাগের মাথায় সিদ্ধান্ত দিয়ে দেন, অধিকাংশ মানুষ একসাথে 14 তালাক দিয়া এর কয়েক ঘন্টা পরে হুজুরের কাছে যায়, দৌড়ে কেমনে ফেরত আনা যায়। আবার কেন রাগ হইয়া দিচ্ছেন, কেন একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া গেছিল না? সেজন্য রাগ উঠলেই 14 গোষ্ঠী ধরে মাইরা দিতে হবে তা না, কারণ শয়তান ওই সময় চায় যে এই কাজটা আপনারা করেন, এই কাজটা যেন হয়, এটা শয়তান চায়। এজন্য এই বিষয়গুলো জানা খুব জরুরি এক বিষয়। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে বরকত দান করেন, বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নারী পুরুষ যদি আমলে সালেহ করে, সৎকর্ম করে, তাহলে তাদেরকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীতে যদি একেবারে মৌলিকভাবে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য খোঁজা হয়, তাহলে নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যাবে না মৌলিকভাবে। এটা কেন মৌলিকভাবে বললাম? ভাই নয়েজটা যদি না হয় না, ভালো হয়, বুঝেন? হ্যাঁ, ওই নয়েজটা বন্ধ করে দেন। হ্যাঁ, আওয়াজটা পুরা ভাষায় যায়। এই মনিটরের আওয়াজই আমার কানে আসবে, বাইরের আওয়াজ যেন না আসে। ওইভাবে একটু উঁচু করবেন আর কি, একবারে ভোকাল ভলিউমটা সাউন্ড রাখবেন, হবে হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তাহলে সৃষ্টিগতভাবে যদি মৌলিকভাবে যদি চিন্তা করা হয়, নারী আর পুরুষকে পার্থক্য করা যায় না। এটা কেমনে? এই যে আমাদের দেহ, নারী হোক আর পুরুষ হোক, বলেন তো আমাদের এই দেহের মূল জিনিসটা কি? মূল জিনিসটা হলো রূহ। রূহ যদি বের হয়ে যায়, বলেন তো এই দেহের কোনো দাম আছে? আর রূহের পরিচয়টা কি? রূহের পরিচয় হলো রূহ আল্লাহ তাআলার আদেশ। রূহ কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তার মানে এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাআলা সকলের মৌলিক যিনি শুরু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ বাহির করেছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা সকল মানুষের রূপ বের করেছেন, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে আস্তিক, হোক সে নাস্তিক, হোক সে মুমিন, হোক সে কাফের। আল্লাহ তাআলা সকলের রূপ একজন থেকে বের করেছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমাদের সকলের রূহ আল্লাহ তাআলা বের করেছেন কয়জন থেকে? একজন থেকে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, এরপরে তিনি তার থেকে তার জোড়াকে সৃষ্টি করেছেন। এইবার স্বামী স্ত্রী দুইজন হলো, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? বলে, ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুইজনের মাধ্যমে এই যে গঠনগতভাবে আল্লাহ তাআলা নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। ভাই, আপনি না পারলে আর নড়াচড়া করেন না, আপনি যা আছে আমার এরকম বলতে আপনি মিলাইতে পারতেছেন না, আর মিলাই না, আর করেন না। মাইক কি সামনের দিকে দিচ্ছেন? ওই দিকের আওয়াজ আছে, এই দিকের আওয়াজ করছে, ক্যাস ক্যাস কমাইতে বলছি, আপনি সব বাদ দেন, ভলিউম দেন, খেলে ভলিউম দিয়ে আওয়াজটা কম করা করেন, ক্যাস ক্যাস করতেছে, ইকো দিয়ে না বেশি, হালকা ডিলে দিয়ে হালকা রিভার্ব দেন, ঠিক আছে? আওয়াজটা পরিষ্কার, মাইকে আওয়াজ আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইকো বাদ দেন না, ইকো একবারে বাদ দেন, রিপিট লাগবে না, ইকো লাগবে না, একবারে রিভার্ব দেন, হালকা হালকা ডিলে দেন। বক্স এসব মাইকে কথা বলে সবচেয়ে শান্তি, এসব হলো সঙ্গীত মঙ্গীত বলবে এদের জন্য। এই দুই কোনায় দুইটা সুঙ্গা মাইক দিয়ে তুমি ধুমসে কথা বলে চলে যাওয়া যায়, এতে গলা ব্যথায়, বুক ব্যথায়, উল্টা পাল্টা হইলে। এগুলো হলো ইসলামী সঙ্গীত মঙ্গীতের জন্য ভালো। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই গঠনগত যে নারী পুরুষ এর বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তবে নারী পুরুষ সকলের রূহ আল্লাহ কয়জন থেকে সৃষ্টি করেছেন? একজন। জোরে বলেন, কয়জন? একজন। এই দৃষ্টিকোণ থেকে নারী আর পুরুষ একজন থেকে সৃষ্টি, মৌলিক জিনিসের পার্থক্য নাই। আবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে নিজের নবুয়তের খবর জানায় দিলেন, যেহেতু কুরাইশ বংশে মক্কায় ইসমাইল আলাইহিস সালামের পর থেকে আর কোন নবীর আগমন ঘটে নাই, এই জন্য মক্কার মানুষও জানে না নবী কেমন হতে পারে। তারা মনে করত নবী এমন কেউ হবে যে খাবে না, বাজারে যাবে না, বিবাহ করবে না। এজন্য যখন আমার আপনার নবী নবুয়তের কথা তাদেরকে জানায় দিলেন, ওই মানুষগুলো তাদের অভিব্যক্তি এইভাবে প্রকাশ করতেছিল, মালি হাদার রাসূল
ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ আবার কেমন রাসূল? এতে কি খায়, এটাতে কি বাজারে যায়? যে খায়, যে বাজারে যায়, সে কি আর রাসূল হতে পারে? এরপরেও যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রিসালাতের খবর তাদেরকে জানিয়েছেন, তারা সুনিশ্চিত হওয়ার জন্য মদিনায় পাঠায় দিয়েছে দুইজনকে, যে যাও তোমরা আহলে কিতাব যারা আছে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে আলেম যারা আছে, এদের কাছে গিয়ে মুহাম্মাদের ব্যাপারে বলবা। আসলে সে আসলে নবী কি নবী নয় এটা আমরা কিভাবে বুঝতে পারবো? একটু বলিয়াম দেন, বলিয়াম দেন। এবার মনে হয় মূল অপারেটর ভাই আছে, এত ভালো জিনিস আপনার, এটা কত হাই কোয়ালিটি, এটা আপনিও জানেন আমিও জানি। মেশিনটা কত ভালো, ড্রাইভার যদি একটু ভালো না দেন তাহলে তো গাড়ি দামি হইলে ড্রাইভার যদি ভালো না চালাতে পারবো। ড্রাইভার যদি ফাঁক না হয়, জিনিস যদি নর্মাল হয়, ঠেলে নিয়ে যাবে। এমনি বাইরের জিনিসগুলা খুব হাই কোয়ালিটি, মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুক, বলি আমি একটু বলি আমি আর কিছু লাগবে না, এইভাবে আওয়াজ হইলে হবে। তাহলে ওই দুইজন গিয়ে বলছে যে আমাদের এলাকায় তো একজন নবী দাবি করে, সে আসলে নবী কি নবী না এটা আমরা বুঝবো কেমন? তা তারা তিনটি প্রশ্ন শিখায় দিছে যে এই তিন প্রশ্ন তোমাদের মধ্যে যে নবী দাবি করে তার কাছে গিয়ে করবা, সে যদি জবাব দিতে পারে তাহলে সে নবী। লম্বা ঘটনা আছে, আমি মূল কথাটা শুধু বলতে চাচ্ছি আর কি। তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন প্রশ্নের জবাবই জানায় দিয়েছেন। এই তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন আপনি জবাব দেন, জানায় দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সাথে